মুখ্যমন্ত্রীর এই হামবড়া ভাব, এটাকে মানসিক রোগ বলে। মেগালোম্যানিয়াক ইংরেজিতে একটি শব্দ আছে। এই মেগালোম্যানিয়াক মহিলা আগামী দিনে বাংলার ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে। আগামী প্রজন্মই বাংলায় কিচ্ছু পাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে প্রধানমন্ত্রীর ভাষণ শুনে পুরো মাথা তার বিগড়ে গেছে, তার ছিঁড়ে গেছে। এক কথা আমরা পাতি বাংলায় বলি, মাথার তার ছিঁড়ে যাওয়া। সেই মাননীয় মুখ্যমন্ত্রী কখন কি বলবেন বুঝতে পারছেন। নীতি আয়োগ নতুন করে তৈরি হয়েছে, তখন পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিষয় ছিল, প্ল্যানিং কমিশন ছিল সেই সময়। এখন নীতি আয়োগের প্রয়োজন হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে। সেখানে পিনারাই বিজয়ন থেকে শুরু করে ডিএমকে এমকে স্ট্যালিন, যারা রাজনৈতিকগতভাবে আমাদের বিরোধী স্থানে থাকেন, তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী, আমাদের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, তারা আসছেন। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী আমাদের বিরোধী দলের কংগ্রেসের রেবন্ত রেড্ডি, তিনি আসছেন। কোথায় কোনো অসুবিধা তো হচ্ছে না। আপনারা ঝামেলা পাকাচ্ছেন এবং মুখ্যমন্ত্রীর এই হামবড়া ভাব, এটাকে মানসিক রোগ বলে। মেগালোম্যানিয়াক ইংরেজিতে একটি শব্দ আছে। এই মেগালোম্যানিয়াক মহিলা আগামী দিনে বাংলার ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে। আগামী প্রজন্মই বাংলায় কিচ্ছু পাবে না। আপনি চিকিৎসার ব্যবস্থার কথা বলছেন, হসপিটালে গেলে চিকিৎসা পাওয়া যায়। স্বাস্থ্যসাথীর কার্ড থাকলে পরেও তারপরে এক্সট্রা টাকা পকেট থেকে দিতে হয় বিনা পয়সা। কোন মূর্খের স্বর্গে বাস করছেন আপনি? আপনার মানুষের সাথে কোনো যোগাযোগই নেই আপনার। হায়দ্রাবাদে গেলে পরে আয়ুষ্মান ভারতের চিকিৎসা পায়। আয়ুষ্মান ভারতের কার্ড দেখলে, আয়ুষ্মান ভারতের কার্ডে সেখানে চিকিৎসা পায়। আপনার স্বাস্থ্যসাথীদের চিকিৎসা পায়। আপনার আয়ুষ্মান ভারতের কার্ড যদি পশ্চিমবঙ্গে থাকতো, আমাদের আয়ুষ্মান ভারতের কার্ড মানুষ গিয়ে হায়দ্রাবাদে চিকিৎসা পেত, কেরালে চিকিৎসা পেত, দিল্লিতে চিকিৎসা পেত। আপনার রাজ্যে চিকিৎসা পাচ্ছে, তাও কেমন চিকিৎসা যে আপনার স্বাস্থ্যসাথী কার্ড দেখলে হসপিটাল বলে বেড নেই। জিজ্ঞেস করুন সাধারণ মানুষকে। অপারেশন সিঁদুরের পর বাংলায় অপারেশন ইঁদুর হবে। এই তৃণমূলে যত ইঁদুর আছে সবকটাকে ধরে খাঁচায় বন্দি করা হবে, চোর ইঁদুরগুলোকে, যারা বস্তা কেটে গৃহস্থের সম্পদ চুরি করে। সেরকম তৃণমূল কংগ্রেসের এই ইঁদুরগুলো হচ্ছে মানুষের চাকরি, মানুষের নদীর বালি। এমালবাজারে কয়েকদিন আগে সাংবাদিকদেরকে মেরেছে, নাম পান নিয়ে চুরি করছিল তৃণমূল নেতা। কি নাম তার? নামটা ভুলে গেছি আমি। এক মুসলিম তৃণমূল নেতা আছে, সে দাদাগিরি মারে এবং সেখানে মালবাজার থেকে বালি পাথর পাচার করে। সাংবাদিকদেরকে মেরেছে, সাংবাদিকরা ধরেছে বলে। তো কোথায় বিক্রি করছেন না? পুরো রাজ্যটাই তো মল, এখন একটাই মল, তার নাম পশ্চিমবঙ্গ। এই ব্যক্তিগত বিষয় নিয়ে যেভাবে মুখ্যমন্ত্রী কটাক্ষ করেছেন, তার রুচিশীলতা বা রুচিহীনতা, এটা কিন্তু আরেকবার প্রমাণ করে দিয়েছে। যেমন আমি বারবার বলছি, এই ধরনের ডেরোগেটিভ ওয়ার্ড মুখ্যমন্ত্রী সম্পর্কে ব্যবহার করতে আমার রুচিতে বাদে, আমার শিক্ষায় বাদে। তবুও বলছি, এরকম কুশিক্ষিত মুখ্যমন্ত্রী আমরা পশ্চিমবঙ্গে কোনোদিনও পাইনি। আমরাও তো দীপক ঘোষের বই তুলে অনেক কিছু বলতে পারতাম। বলবো না, আমার শিক্ষায় বাদে, আমার পারিবারিক শিক্ষায় বাদে। আমার মা বাবা আমাকে শিখিয়েছে, যারা বয়স্ক মানুষ হন বা সম্মানীয় জায়গায় থাকেন, সেই সমস্ত ব্যক্তি, তিনি পুরুষ হন বা মহিলা হন, তার সম্পর্কে এই ধরনের অসভ্য কথা বলতে হয় না। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীর থেকে বয়সে বড়, যতদূর আমি জানি। যদি না মুখ্যমন্ত্রী 2-3 দিনখানা ডেট অফ বার্থ আছে, আমার সত্যি বলা সম্ভব না আমার পক্ষে, কিন্তু যতদূর জানি মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী বয়সে বড় এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী 3 বারের প্রধানমন্ত্রী। তার সম্বন্ধে কি কথা ব্যবহার করা উচিত, কি ব্যবহার করা উচিত না, আজকে কিন্তু মুখ্যমন্ত্রীর নাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রধানমন্ত্রী একবারও তার মুখে নেননি। উনিও জানেন যে একজন মুখ্যমন্ত্রীকে কি বলা উচিত, কি বলা উচিত না। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী দুর্ভাগ্যবশত তিনি জানেন না। তার কুশিক্ষা, তার পারিবারিক অশিক্ষা এই বক্তব্যের মধ্যে প্রকাশ পেয়েছে। আই এম সরি ফর মাই কমেন্ট, বাট আমার মনে হয় এটা বলা দরকার। উনি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে, এটা লজ্জা আমার জন্য, আমাদের মতো প্রত্যেকটি শিক্ষিত মানুষের জন্য লজ্জা। অপারেশন সিঁদুরের পর বাংলায় অপারেশন ইঁদুর হবে। এই তৃণমূলে যত ইঁদুর আছে সবকটাকে ধরে খাঁচায় বন্দি করা হবে, চোর ইঁদুরগুলোকে, যারা বস্তা কেটে গৃহস্থের সম্পদ চুরি করে। সেরকম তৃণমূল কংগ্রেসের এই ইঁদুরগুলো হচ্ছে মানুষের চাকরি, মানুষের নদীর বালি। এমালবাজারে কয়েকদিন আগে সাংবাদিকদেরকে মেরেছে, নাম পান নিয়ে চুরি করছিল তৃণমূল নেতা। কি নাম তার? নামটা ভুলে গেছি আমি। এক মুসলিম তৃণমূল নেতা আছে, সে দাদাগিরি মারে এবং সেখানে মালবাজার থেকে বালি পাথর পাচার করে। সাংবাদিকদেরকে মেরেছে, সাংবাদিকরা ধরেছে বলে। তো কোথায় বিক্রি করছেন না? পুরো রাজ্যটাই তো মল, এখন একটাই মল, তার নাম পশ্চিমবঙ্গ। পরিবর্তন সংকল্প সভা, সেই দিয়ে আমাদের শুরু হলো এই জয়যাত্রা। আমরা শুরু করলাম। আগামী দিনেও ভারতীয় জনতা পার্টি সকলে মিলে একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়বে এবং বাংলার পরিবর্তন আনতেই হবে। সেটা বিজেপির জন্য নয়,
বাংলাকে বাঁচাতে হবে এই দেশের জন্য, নাহলে এই দেশ বাঁচবে না। এই মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাকে ফেক আধার কার্ড তৈরি, ফেক ভোটার কার্ড তৈরি, বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে ডেমোগ্রাফি পরিবর্তন করে, জনবিন্যাস পরিবর্তন করে বাংলাকে হিন্দুদেরকে সংখ্যালঘু পরিবর্তন করতে চান। পরিষ্কার কথা, মাননীয় মুখ্যমন্ত্রী চান যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে এবং হিন্দুরা সংখ্যা লঘিষ্ঠ হবে, যাতে আগামী দিনে মুখ্যমন্ত্রী জিততে সুবিধা হয়। তার জন্য দেশ কিছু না, তার জন্য রাজ্য কিছু না, তার ক্ষমতায় টিকে থাকাটাই হচ্ছে তার সর্বোচ্চ। আগামী বিধানসভা নির্বাচনে আপনারা দেখতে পাবেন কত বড় সফলতা আসে। উত্তরবঙ্গে 54টি সিট আছে, সেই 54টি সিট আমাদের পাখির চোখ। কোথাও কোথাও ডেমোগ্রাফি খারাপ, আপনারা জানেন, যেখানে দিদির দুধেল গায়েরা বেশি আছে সেই কয়েকটি সিটে হয়তো বিজেপি একটু এদিক ওদিক হতে পারে, বাকি সিটগুলো বিজেপি জিতবে। এবার হিন্দুরা একত্রিত হয়েছে, হিন্দুরা ঠিক করেছে, পরিষ্কার কথা, যে যদি মাথার মমতা বন্দ্যোপাধ্যায় থাকে আগামী দিনে, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মহিলাদের মাথার সিঁদুর রাখতে দেবেন না। বাঙালির যে চিন্তাধারা, বাঙালির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণরূপে শেষ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অস্মিতাকে নষ্ট করে দিয়েছেন, বাঙালির মেধাকে নষ্ট করে দিয়েছেন, বাংলার আগামী জেনারেশনগুলোকে নষ্ট করে দিয়েছেন, বাংলার শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে। নরেন্দ্র মোদী সঠিকভাবে বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে তুলে ধরেছেন। বাঙালির যদি উত্থান হয়, করতে হয় আগামী দিনে, সেই উত্থান, বাঙালির নবজাগরণ আগামী দিনে নরেন্দ্রের হাত ধরেই আসবে। বাংলা সবসময় নরেন্দ্রের পিছনেই চলেছে, নরেন্দ্রের সাথেই চলেছে, সে নরেন্দ্রনাথ দত্ত হোক বা নরেন্দ্র মোদী হোক। গৌতম দেবকে জিজ্ঞেস করতে বলুন না যে গৌতম দেব এর আগে শিলিগুড়ি এয়ারপোর্ট তৈরি করার জন্য যে 1200-1300 কোটি টাকা দিয়েছে কেন্দ্র সরকার, কোনো শুনেছিলেন উনি ওনার জীবনে? এই সময় ছেড়ে দিন, ওনার জীবনে কোনো শুনেছিলেন? এই যে এশিয়ান হাইওয়ের মতো রাস্তা শিব মন্দির থেকে শুরু করে শিলিগুড়ি হয়ে জলপাইগুড়ি হয়ে চলে যাচ্ছে, এরকম রাস্তা গৌতম দেব জীবনে দেখেছিলেন? আমি তো দেখিনি আমার জীবনে, আমি স্বীকার করছি। এলিভেটেড রোড যেটা তৈরি হবে, যার প্ল্যানিং হচ্ছে, সে এলিভেটেড রোড, দ্বিতীয় সেবক সেতু, আমরা ভাবতে পারতাম কোন? উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের যে কানেক্টিং রাস্তা, ফারাক্কা ব্যারেজ, তাতে দ্বিতীয় সেতু কমপ্লিট হয়েছে। সেই ফারাক্কা ব্যারেজ কবে তৈরি হয়েছিল? এতদিন পর মোদীকে সেটা করতে হলো। এই দূরদৃষ্টি সবার থাকে না, মোদীর আছে। গৌতম বাবুকে বলুন সেটা অ্যাকসেপ্ট করতে, যে হ্যাঁ, এটা নরেন্দ্র মোদী এরকম প্রধানমন্ত্রী যিনি উত্তরবঙ্গের জন্য করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওনাদের তরফ থেকে যা দাবি দাবা থাকে, আমাদের লোকাল সাংসদকে যদি তারা দিয়ে থাকেন, অবশ্যই সেটা পৌঁছে যাবে, চিন্তার কিচ্ছু নেই। সোফিয়া কুরেশি এবং তার সাথে আর একজন আমাদের এয়ারফোর্সের অফিসার ভূমিকা সিং, তারা দুজনে মিলে বসে সেখানে ভারতবর্ষের সেনাবাহিনীর বক্তব্য তুলে ধরেছেন। ডিভাইড অর রুল আপনি করছেন, কারণ আপনি সোফিয়া কুরেশির মধ্যে ধর্ম খোঁজেন। আমরা সোফিয়া কুরেশি নামের মধ্যে ধর্ম খুঁজি না, আমরা ভারতীয়ত্ব খুঁজি। এই ভারতীয়ত্বই হচ্ছে আসল জিনিস। অপারেশন সিঁদুরের পর বাংলায় অপারেশন ইঁদুর হবে। এই তৃণমূলে যত ইঁদুর আছে সবকটাকে ধরে খাঁচায় বন্দি করা হবে, চোর ইঁদুর।